দেখো ওই অঙ্কটা বলছে কি, বলছে কোনো একজন টি সেলার, হ্যাঁ বলছে কোনো একজন টি সেলার 50% প্রফিট করছে 9 টাকা পার কাপ চা বিক্রি করে। যখন কস্ট বেড়ে যাচ্ছে 25%, তখন 10 টাকা কাপ নিচ্ছে। বলছে কত % প্রফিট হচ্ছে। ভালো কথা। যদি এখানে এখানে যদি লিখি ফার্স্টে 50% প্রফিট করছে, আচ্ছা আমি ধরে নিলাম 10 টাকা 10 কাপ চায়ের গল্প হচ্ছে এখানে, ঠিক আছে। 10 কাপ চায়ের এই গল্পটা হচ্ছে 10 কাপ চায়ের। 10 কাপ চায়ের যদি হয় তাহলে 9 টাকা করে প্রথম, তাহলে কত হচ্ছে 90। তাহলে কস্ট প্রাইস কত হচ্ছে, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট, তিনটে লিখে নিলাম। ওকে, তাহলে কস্ট প্রাইস কত হচ্ছে 90, তাই তো নাকি? ও না, সেলিং, আচ্ছা সেলিং দেখা লেখা আছে দেখো 9 টাকা করে, তাহলে 90 টাকা সেলিং। ঠিক আছে, 50% প্রফিট, 50% প্রফিট মানে 150-এর ভ্যালু 90 দেওয়া এখানে, একের ভ্যালু তাহলে 150, 100-র ভ্যালু কত, এটাই তাহলে কস্ট প্রাইস হয়ে যাবে। কারণ আমরা তো জানি কস্ট প্রাইস সবসময় 100% হয়, তাহলে এটার থেকে আমরা কস্ট প্রাইস বের করে নিতে পারবো। 3 তিরিক্ষে 9, 3 পাঁচা 15, 5 দুগুণে 10, তাহলে 60 টাকা কস্ট প্রাইস। 60 টাকা যদি কস্ট প্রাইস হয়, এটা মাইনাস করে দিলে কত হবে প্রফিট, প্রফিট হয়ে যাবে তাহলে 30, তাই তো। এবারে কি বলছে দেখো, এবারে বলছে যে যখন ইনগ্রেডিয়েন্টসের জিনিসের দাম 25% বেড়ে যায়, তাহলে কস্ট প্রাইস 25% বেড়ে যাচ্ছে, ঠিক আছে। 25% বেড়ে যাচ্ছে যখন, তাহলে কী হচ্ছে, 60-এর 25% কত, 60-এর 25% হচ্ছে 125%। যদি করি 5 দুগুণ 10, 3 25, 3 5 15, 5 75 হয়ে যাবে এটা, তাই তো। এটা 75 হয়ে যাবে। এটা যদি 75 হয়ে যায়, তাহলে এটা নেমে কত হচ্ছে এখানে 75 হয়ে যাচ্ছে। তাহলে কি বলছে 10 টাকা তখন হয়ে যাচ্ছে। আচ্ছা 10 যদি হয়ে যায়, তাহলে 9-এর জায়গায় 10 হলে কত হয়ে যাবে, সেলিং প্রাইস 100 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রফিট কত হবে, তাহলে প্রফিট হবে 5 হলে 80, 25 হয়ে যাবে, তাই তো, 25 হয়ে যাবে তো। এবারে কী বলেছে, বলছে কত প্রফিট পার্সেন্টেজ। আচ্ছা আচ্ছা, প্রফিট পার্সেন্টেজ এবারে বের করে নিতে হবে জাস্ট। কী বলছে, প্রফিট পার্সেন্টেজ 75-এর মাল, ঠিক আছে, প্রফিট হচ্ছে 25, 100-ই কত 5, 3 25 75, তাই তো নাকি। 5 5 25, 5 1 5, 5 5, হ্যাঁ 3 5 25, ওকে। তাহলে 100/3, 100/3 মানে 33 গুণ 1-এর 3, ওকে।